থাকবো না বদ্ধ করে দেখবো এবার যে গোটটারে, এটা ভাবছিলাম ছোটোবেলায়। আমি ছোটোবেলায় মনে করতাম যে ঢাকা হলো বিদেশ আর আমাদের বাড়ি হইলো দেশ, এরকম ভাবতাম। কিন্তু এখন ঢাকা শহর যখন থাকি, স্থায়ীভাবে থাকতেছি, এখন মনে মনে ভাবি যে ছোটোবেলার জীবনটা কত ভালো ছিল। যাই হোক, দেখেন আমি ঢেঁড়সবাজি দিয়ে আপনাদেরকে আজকে ভিডিওটা উপহার দিতেছি। ভিডিওটা একটু লম্বা, আপনারা একটু কষ্ট করে দয়া করে দেখবেন। আর আজকে আমার বোন তো ঢাকায়, আপনারা তো জানেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমার পরাণের ভাই বোন, তারা তো জানেন যে আমার বোন ঢাকায়, এক বোন আমার ঢাকায় তার বাচ্চা নিয়ে আমার অফিসে গিয়েছিল। ঢেঁড়সবাজি করার পরে একজনের খুব ক্ষুধা লেগেছে, তাকে একটু ভাত দিয়ে দিলাম। তারপর আমি ডিম রান্না করেছি, ডিম ভাজি করেছি, ডাল রান্না করেছি। এগুলোও আজকের ভিডিওতে থাকবে। কিন্তু যেটা হলো মূল কথা, আমার বোন আমার অফিসে গেছে, এখন যে কাজের জন্য গেছে সেই কাজটা আবার আর একদিন বলবো কোনো একটা ভিডিওতে। আজকে হইলো আপনাদেরকে এটুকুই শেয়ার করি যে বাচ্চারা বলতেছিল চলো একটু, সামনেই তো রমনা পার্ক আছে, সরারদি উদ্যান আছে, যে কোনো এক জায়গা। রমনা পার্কে আর আমি গেলাম না, সরারদি উদ্যানেই গেলাম। ওখান থেকে টিএসসি হয়ে বাসায় চলে আসছি। আসলে কি জানেন, আমি যখনই আমার বাসায় কেউ আসতো, একটা শিডিউল করে আমি তাদেরকে ঘুরাইতাম, সবাই, এমনকি আমার চাচা চাচিকেও আমি ঘুরাইতাম। সেগুলো আসলে নাই, প্রমাণ নাই। চাচা চাচি তাদেরকেও আমি নিয়ে এই ঢাকা সিটি ঘুরাইছি আমার হাজব্যান্ড সহ, কোথায় কি আছে দেখানোর জন্য। কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না। চাচা চাচি তারা তো বড়, তাদেরকেও আমি রান্না করে 2 বেলা আমি রাইখে যেতাম। রাতে রান্না করতাম আর সকালে রান্না করতাম, যাতে সারাদিন খাইতে পারে, সকালে আর দুপুরে খাইতে পারে। আবার রাতে এসে রান্না করতাম যাতে তারা গরম খাইতে পারে। সেই দিনগুলো আসলে চলে গেছে, কিন্তু আমি শুধু লাঞ্ছনা বঞ্চনা আর অপমানই পাইছি। যাই হোক, এগুলো আসলে বলতে চাই না, ব্যক্তিগত অনেক কথাই বলতে চাই, আবার বলতে চাই না। কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট লাগে, যেমন আজকে এত কষ্ট হয়েছে, তারপরও বোনকে নিয়ে গেছি, কারণ বোনের ছেলে মেয়েরা ঘরবন্দি। কী করব বলেন, একটু তো যেতে হবে। নিজের জন্যই সময় বের করতে পারি না, তাহলে ওদের জন্য কি সময় বের করব। তারপরও যেহেতু বোন হাজব্যান্ড ছাড়া একা আসছে, হাজব্যান্ড কখনই সাথ দিতে পারে না, হাজব্যান্ড অনেক বিরাট বড় ব্যস্ত মানুষ, সেই জন্য সে সাথ দিতে পারে না, তাই আসলে পরে আমাদেরই নিয়ে যাইতে হয়। যাই হোক, দেখেন আমার ডাল রান্নাটা আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে আমি ডালটাও রান্না করে ফেলতে আসি। আর ভাতটাই যে প্রায় হয়ে গেছে, ভাতটা ঠিকা দিয়ে দেব। আর আজকে কি বলবো, অনেক কথাই বলতে চাই আপনাদের সাথে। যাই হোক, কথা বলতে বলতে আমি আপনাদেরকে সালাম দিতেই ভুলে গেছি। পরাণের ভাই বোন, আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তারা আমার কথাগুলো হয়তো বুঝবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর যারা নতুন ভিউয়ার্স আসতেছেন, তারা ধৈর্য ধরে দেখলে, 2-1টা ভিডিও দেখলে হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন, আর আমি কি বলতে চাচ্ছি সেটাও বুঝতে পারবেন। যাই হোক, দেখেন আমি এই যে ডালে যেহেতু বাগার দিতে হবে, মনে পড়লো রসুনের কথা। রসুন এই যে বস্তা ভরা, তো এখান থেকে রসুন নেব, রসুন অফ ক্যামেরায় কাটবো, সেটা দেখাবো না, সম্ভব না। কারণ জানেন তো যে আমি একা একা ভিডিও করি, এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না বাড়া করি, যতটুকু সম্ভব। আগে তো করতামই না, এখন যেহেতু শুরু করছি, 1 বছরের কাছাকাছি চলে আসতেছে। এই ভিডিওটা আজকে যাবে হয়তো 34 নম্বর ভিডিও, 134 নম্বর ভিডিও যাবে এই ভিডিওটা। আপনারা আসলে অনেক সাপোর্ট দিয়েছেন, আর আরও সাপোর্ট চাই আপনাদের কাছে। যদি পারেন তাহলে আমাকে একটু বেশি করে ওয়াচ টাইম দিলে আমার ভালো হয়। আমি সবার কাছে কৃতজ্ঞ থাকি সব সময়ের জন্য, আর আপনাদের নিয়েই কিন্তু আমার এই চ্যানেল। আশেপাশে আগের পুরানা কথা, আশেপাশের অনেক শব্দ থাকবে, নয়েজ যেটাকে বলে, নয়েজ আসবে। আর দেখেন আমি এখন ডালটা বাগার দেব। আমার ডালের বাগার আমার একটা পুরানা শর্ট ভিডিওতে দেওয়া আছে সুন্দর করে, ওইটা আমি 2 জনের মাধ্যমে করা, তো আমি বাগার দিছি আর একজনে ভিডিও করে দিয়েছিল। আর এটা তো আমি নিজে তাই ভালোভাবে হবে না, যদিও আমি বাগার দিয়ে ডাল বেশি সময় রাখি না, চুলায় অফ করে দেই চুলা। তারপরে থাকবে ডিম ভাজা, তারপরে হইলো ডিম ভাজা দিয়ে আমি খেয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো, ডিম ডাল দিয়ে। পাশাপাশি আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন, যেটা দেখে আমি এত উৎসাহ পাল্লা, এত ভালোবাসতে পারে মানুষ, আর আমার এত ভালোবাসার মানুষ আছে, সোশ্যাল মিডিয়াতে না আসলে করতাম না।
বাস্তবে আমি অনেকেরে আমার কলিজা কেটে খাওয়াইছি, কিন্তু তারা আমাকে এত ভালোবাসে নাই। সত্যি কথা বলতে একমাত্র আমার বাবা আর মা ছাড়া। বাবা মাও শাসন করছে, কিন্তু আসলে আপনাদের ভালোবাসা একেবারে নিখুঁত। যাই হোক, আপনারা আমাকে আরও হেল্প করেন, সাহায্য করেন, আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদেরকে ভালোবাসি, আরও বাসবো। আমার ভালোবাসায় কোনো খাদ নাই, একেবারে অ্যাকুরেট ভালোবাসা। আমি কাউকে ফেক ভালোবাসা দেই না, অরিজিনাল ভালোবাসা দেই। আর আপনারাও চেষ্টা করবেন আমাকে যতটুকু দেখবেন অরিজিনাল। আর আরও অনেকগুলো কথা বলতে চাই, সেটা হইল যে অনেকেই বলে পাশে থাকবেন, পাশে আসি, এই ধরনের কমেন্টস করলে নাকি ক্ষতি হয়। তাহলে আপনারাও কষ্ট করে এই কমেন্টসগুলো করবেন না। আমি আপনাদেরকে এই ধরনের কমেন্টস আসলে করি না, আমি মনে করি। আর যদি কেউ করে থাকি তাহলে সে আমাকে অবশ্যই নিষেধ করে দেবেন আমার কমেন্টসে। তারপর দেখেন ডালটা কত সুন্দর করে আমি এই যে বাগার দিতেছিলাম। আমি এই ভয়েসটা যখন দিতেছিলাম তখন আমি 2-3 বার করে ভয়েস দিতেছিলাম আর ডিলেট করতেছিলাম, কারণ একটা শয়তান আছে যে হইল আমার জীবনটাকে অতিষ্ঠ করে দিছে। সরি, আসলে আমার অনেক কাশি আসছিল, একটু পানি খাইয়ে নিলাম, কাশি দিয়ে নিলাম ভালো করে। তারপর গলাটা আসলে ফ্রেশ হইলো না, কেন কাশি আসছে জানি না। আসলে কি জানেন, আমি একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি। একটা ওয়াইফ আর একটা বাচ্চা, এরা যদি এই সিগারেটের গন্ধ সহ্য করতে না পারে, তাহলে সেই ঘরের হাজবেন্ডের করণীয় কি বা বাবার করণীয় কি? এই দেখেন ডালে আমি কিভাবে বাগার দিলাম। এটা আপনারা সবাই জানেন, এটা আসলে দেখাবার কিছু নাই, কিন্তু আমি দেখাই দিলাম। একজন আপু বলছিল আমি নাকি ডাল বাগার দিই না। হ্যাঁ, আমি ডাল বাগার দিই না, আমি সব কিছু দিয়ে একবারে বসাই দিই। আমার কাছে ওটাই ভালো লাগে, মনে হয় এটাই মজা হয়। এভাবে দিলেও হয়, ওভাবে দিলেও হয়, যে যেভাবে আসলে ভালোবাসে খাইতে। সিগারেট নিয়ে কথা বলতে চাই। আমার সিগারেটের গন্ধ একদম ভালো লাগে না, আর আমার বাচ্চারও ভালো লাগে না। কিন্তু একটা লোক কখনো ওয়াদা করে বা করে এত বছর পরে আবার সে সিগারেট ধরছে, আমি আসলে ব্যাপারটা বুঝিই না। আপনাদের সাথে আমি আর কি বলবো, এটা নিয়ে আর কোনো কথা অন্য কোনো ভিডিওতে বলবো। আমার ভিডিওতে আজান শোনা যাবে, আমি আজানটা রেখে দিতে চাচ্ছি, আজানটা আমি অফ করতে চাচ্ছি না, কারণ যেহেতু আমি মুসলিম। সাথেই দেখেন আমি ডিম ভাজবো, ডিমটা কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন। আর যে কথা বলতেছিলাম, কষ্ট করে রান্না বাড়া করে রেখে যাইতাম, আমি রাতে রান্না করতাম অনেক রাতে, যাতে তারা খাইতে পারে গরম গরম, আবার পরে সকালবেলা রান্না করে রেখে যাইতাম যাতে তাজা তাজা খাইতে পারে তারা। কিন্তু বিনিময় পেয়েছি শুধু লাঞ্ছনা বঞ্চনা আর খুঁত। ভালো হয় নাই, ঝাল বেশি হয়েছে, সিদ্ধ হয় নাই, কাঁচা খায়, কালার ভালো হয় নাই, তাই কেমনে রান্না করে, মশলা বেশি হয়েছে, তাই এগুলো কুকুরেও খায় না, এরকমভাবে নিজের আত্মীয় স্বজনরা এরকমভাবে বলতো। তারপর থেকে এখন চিন্তা করছি যে না, এরপর আরও চিন্তা করছি যে না, এখন থেকে কেউ আসলে বলবো যে টাকা নিয়ে যাই হোটেল থেকে খেয়ে আসেন, কষ্ট করতে সম্ভব না, আমার শরীরে আর কুলায় না। যাই হোক, পার্সোনাল কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার একদম কলিজা আর পরাণের ভাই বোন। আপনারা আসলেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আর অনেক ভালোবাসা পেয়ে আমি এত দূর এসেছি। সত্যি আমি মন থেকে আপনাদেরকে দোয়া করি, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন। আর 100-র ভিতরে একটা কমেন্টস, 2টা কমেন্টস খারাপ আসবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে আমি আসলে মন খারাপ করি না। যাই হোক, আমাকে অনেক আপুরে এত সুন্দর সুন্দর কমেন্টস করে, মানে কি বলবো। আপনারা হয়তো যারা নতুন আসবেন তারা দেখেন আমার কমেন্টসগুলো, আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। এই দেখেন আমি ডিমটা দিয়ে দিলাম তেলের ভিতরে, হাত দিয়ে দেখতেছিলাম তেলটা গরম হয়েছে কিনা। তারপরে আমি ডিমটা আবার একটু উল্টাই দেবো, ওটাও নিয়েছি ভিডিও। ভাজিটা কেমন হয়েছিল, ভেন্ডি ভাজিটা যদি ভালো হয়ে থাকে ছোট্ট করে একটা কমেন্টস করে জানাবেন। আর অল্প চিংড়ি মাছ দিয়েছিলাম। জানেনই তো যে আমরা হইল নিম্ন মধ্যবিত্ত, একেবারে বলে না মধ্যবিত্ত নিম্ব না, আমরা নিম্ন মধ্যবিত্ত। এরকম দিনে আনা দিনে খাওয়া, এরকমই ভাব আমাদের সংসারে বা আমাদের জীবনে, আমাদের লাইফে, যেটাই বলেন আপনারা, যেরকমভাবেই নেন, এটাই আসলে সত্যি। এই দেখেন আমি ডিমটা উল্টাইলাম, কীভাবে উল্টাইছে ওটা তো দেখলেন। এরকমভাবে এই ডিম এই মানুষ কত সুন্দর করে পরিবেশন করে, আসলে আমার ওই সময়টা নাই, এক্ষুনি আমার খাইতে হবে, আর এক্ষুনি আমি অফিসে যাব। এটা খাওয়া শেষ করেই অফ ক্যামেরায় খাবো, খাওয়া শেষ করে আমি অফিসে চলে যাব।
তাহলে এবার বোঝেন নাকে মুখে এটা কিন্তু এই যে এখন যে রান্নাটা এটা কিন্তু 6:30টার আগের রান্না। তাইলে আপনি বোঝেন আমি কয়টায় উঠেছি, এগুলা রেডি করে রান্না করতে করতে আমার কয়টা বেজেছে। এই যে এখন সম্ভবত 6:54 বা 55 এরকম টাইমে আমি ভাতটা প্লেটে নিচ্ছি সকাল। আর তারপরে আমি অফিসের জন্য রওনা দিছি, তখন মনে করেন 7:02-3 অফিসে যেয়ে পৌঁছেছি আমি আপনার হলো 7:10 আমি অফিসে গিয়ে পৌঁছেছি। আমার একটু জরুরি কাজ ছিল তাই আজকে তাড়াতাড়ি গেছি, যদিও আমি 7:30 এরকম দিকে যাই, বেশিরভাগ 7:30টায় যাই। এই তো আমি এই 2টা ডিম, যেহেতু 2টা ডিম তো আর খাওয়া সম্ভব না, এমনিই তো আমি হেলদি আপনারা জানেন। পরবর্তী ভিডিওগুলো আসলে আপনাদের আমার মনে হয় ভালো লাগবে, যেহেতু আমি সরোয়ার্দী উদ্যানে গিয়েছিলাম। সরোয়ার্দী উদ্যানে অনেক কিছুই দেখেছি। একটা রাজাবাবু দেখেছি, যে রাজাবাবুটা জিব্বা বের করে হাঁটে। আমার অফিসেও 2টা রাজাবাবু আছে, ঘুমাইয়াছে, তারে সাইড দিয়ে পরে রিক্সা ভিতরে নেওয়া হয়েছে। এই যে আমি অফিসের উদ্দেশ্যে যাচ্ছি, এই যে এখন কিন্তু 7:03-4 বাজে এরকম। অফিসে যেহেতু 10-এ পৌঁছাবো গিয়া, তাহলে 3-4ই হবে এরকম টাইম। আমি অবশ্য ঘড়িটা দেখি নাই, কিন্তু অফিসে যাই যখন পৌঁছেছি তখন দেখছি যে 12 বাজছে, 10 বাজছে এরকম। একটা মোবাইলে 12 বাজে, একটা মোবাইলে 10 বাজে এরকম দেখ। আজকে আমার ভিডিওতে আমার নিজেরই অনেক নয়েজ থাকবে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার আসলেই বিশাল কষ্ট হয়েছে। এরকম কষ্ট আমার লাইফে প্রতিদিনই হয়, তবে আজকে একটু বেশি হয়েছে। সব সময় আমি এত কষ্ট করি, যেহেতু আমি হেলদি, আমার তো নিজের কাজ নিজেরই করতে হয়। আর ঢাকাতে আমার কিন্তু কোনো হেল্পিং নাই, আমার নিজের সব কিছু করে খাইতে হয়, আবার অফিসও করতে হয়। তাহলে বুঝতেই তো পারছেন। আবার আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য আমি ভিডিও করি। এবার হয়তো আপনারা বলতে পারেন ভিডিও কেন করেন, দরকার কি আপনার? কিন্তু না, আমার এইটাই আমার ভালো লাগার জায়গা, এটাই আমার ভালো লাগার রাস্তা। এখানেই যেন আমি আপনাদের সাথে এই যে কথা বলতেছি, আমার মনটা যেন অনেকটাই হালকা হইতেছে। যেটা আসলে আমার ঘরেও একজন লক্ষ্মী আছে, যে লক্ষ্মী করতে পারে না। আমি আপনাদেরকে এই যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময় দিয়ে যে কথাগুলো বলি, এটা আমার মাথাটা একেবারেই হালকা হয়ে যায়। এত সুন্দর হয়, মানে আমার পরে খুব ভাল লাগে, আমি যেন একেবারে সত্যি ফ্রেশ হয়ে যাই। কারণ অফিসে তো লিমিটের ভিতরে কথা বলতে হয়, লিমিটের বাহিরে কোনো কথা বলা যায় না। ঘরেও অত কথা বলবো, ঘরে তো ওরকম কেউ নাই, বন্দি জীবন। এই যে রিক্সা দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আমার অফিস পাড়া। আমার অফিস পাড়ায় আমি ঢুকে পড়েছি, একদম অফিসের যে এরিয়ার ভিতরে চলে এসেছি। এখন ধীরে ধীরে আমি হয়তো একেবারেই আমার অফিসের সামনে যাব। দেখতে পারবেন আপনারা যারা আমার পুরান ভিউয়ার্স, তারা অবশ্যই এই রাস্তাগুলো চেনেন, কারণ আমি এই রাস্তাগুলো অনেকবারই আপনাদেরকে ভিডিওতে দিয়েছি। যার ফলে যারা পুরান তারা তো আসলেই জানেন, যারা আমাকে সত্যিকারের ভালোবাসেন, যারা আমার ভিডিওর খুঁটিনাটি দেখেন, তারা আমি জানি যে আমার সব কিছু একটু একটু করে চিনেন। আমি কোথায় যাই, কোথা থেকে আসি, এগুলো একটু একটু করে আপনারা চিনেন। আমি যদি একদিন মার্কেটে যাই তাহলে আমার অনেকগুলো কাজ জমে থাকে। আমি যদি একদিন কোথাও ঘুরতে যাই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, তাহলে বাসায় আমার অনেক কাজ জমে থাকে। এরকম টাইমে আমার রান্না বাড়া হয়ে যায়, ভয়েস ওভার দেওয়া হয়ে যায় আপনাদের ভিডিওতে, সব কিছু আমার হয়ে যায় এরকম টাইমে। কিন্তু এখন আমি ভয়েস দিতেছি, এখন মাগরিবের আজান হয়ে গেছে, আমি আপনাদেরকে ভয়েস দিতেছি। এবার বোঝেন যে আমি কোথাও যদি কারোরে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা সময় দেই, তাহলে আমার লাইফটা একেবারে হেল হয়ে যায়, যেটাকে বলা যায়। কি বলবো, এই যে দেখেন, এই যে আমি নামলাম, এটা আমার একদম অফিসের গেট। তারপরে অফিসের গেট, যেহেতু আমার সাথে হাজব্যান্ড ছিল, ও একটু চা খাবে, তাই পরে আবার ক্যান্টিনের উদ্দেশ্যে সামনে গেলাম। পরে আমি অফ ক্যামেরায় ক্যান্টিনে গিয়েছি, সেগুলো দেখাইলাম। আর আমার অফিসের যে সামনের ভিউগুলা, ওগুলো একটু নিলাম। এই যে দেখেন সিগারেট, এই সিগারেট এত বছর পরে আবার একটা লোক ধরছে, তাকে আমার মনে হয় ঝাড়ু দিয়ে পিডান দরকার। এই যে আমার বোন আমার অফিসে এসেছিল, তার 2 বাচ্চা, খুব খুশি ছিল ওরা। যদিও ওদের খুশি আমি দিতে পারি না ওইরকমভাবে, ওরা যেরকমভাবে আশা করে সম্ভব না, কারণ এখন আসলে আমার শরীরেও কুলায় না, আর এমনিও আসলে সম্ভব না। এই তো পরে ওরা অনেক সময় ছিল আমার এখানে, যেহেতু আমার অফিস শেষ হয় নাই, শেষ হবে তারপর ওদেরকে নিয়ে যাব সরোয়ার্দী উদ্যানে। এটা আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে আসলে ভালো লাগবে আপনাদের। এই দেখেন সরোয়ার্দী উদ্যানে যে গেছিলাম সেই প্রমাণে যে এখানে পাবেন একটু একটু করে ভিডিও ক্লিপ। আজকে আমি কিন্তু একটু আচারও খেয়েছিলাম, যেটাকে ওই যে কলা, তারপরে কি বলে জলপই,
কাঁচকলা, জলপই, কদবেল সব দিয়ে বানায়। এখানে দেখেন কত সুন্দর, নিলাম একটু ভিডিও নিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সূর্যটা একদম মাথার উপরে ছিল, প্রখর রৌদ্র, গরমে একবার সিদ্ধ হয়ে গেছি। কি করব বলেন, কিছু তো করার নাই। একটু কষ্ট করে আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ, আর একটু লাইক দিয়ে দেবেন, শেয়ার দিয়ে দেবেন। আমার ভিডিওর অল অপশনটা একটু বাজিয়ে দিয়েন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, অন্য অন্য মানুষের কাছেও যাতে পৌঁছে যায়, আপনার বন্ধু বান্ধবের কাছেও যাতে পৌঁছে যায়। এই জন্য আমাকে একটু সাহায্য করেন, একটু লাইক দিয়ে, আর ছোট করে একটা কমেন্টস করিয়েন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। দেখেন কত সুন্দর, ওই যে ওরা হাঁটতেছে সামনে রোদের ভিতরে। ওদের খারাপ লাগতেছে, তারপরে ওরা যেহেতু যাবে কিছু তো করার নাই। ওদেরও খারাপ লাগছে, অনেক গরম লাগছে। ওখানে গিয়ে ওরা মোমো খেয়েছিল, আইসক্রিম খেয়েছিল, এই তো। ওগুলো আসলে ওদের ক্যামেরায় আছে, আমি নি নেই। ওরা যা খেয়েছিল, যা খাইছে, কিন্তু ওগুলো আমি ভিডিও করিনি, ভালো লাগে নাই আমার ভিডিও করতে। আর সরোয়ার্দী উদ্যানে আসলে এখন কিছুই পাওয়া যায় না। আগে যেমন একবারে গেলে অনেক কিছু পাওয়া যেত, পিজা টিজা, ভাতও পাওয়া যেত, এখন কিছুই পাওয়া যায় না। অফিস শেষে তো পেটে ক্ষুধা থাকে, তাই না? তারপরেও দেখেন ভাগ্না ভাগ্নি এবং বোন, তাদেরকে নিয়ে গেলাম। এরপরে তো আর আমি তাদেরকে সময় দিতে পারবো না। এরকম এই টাইমটুকুই আমি হয়তো 2:30টার পরে একটু সময় দেব, সময় দিয়ে বাসায় আসবো। নিজের রান্নাবাড়া আছে, নিজের লাইফের গোসল আছে, খাওয়া আছে, রেস্ট আছে, এই তো সব মিলাইয়া বোঝে নেই তো আপনারা আমার জীবনটা কতটা ব্যস্তময়। তার মাঝে আমি একটু সময় বের করে আপনাদের সাথে যে খুনসুটি করি, কথা বলি, ভালো কথা বলি, খারাপ কথা বলি, আপনাদের ভিডিও দেখে ভালো ভালো কথা শুনি, ভালো রান্নাবাড়া শিখি। জানি না আমার কেন আজকে গলাটা এরকম লাগতে আছে, কেন যে লাগতে আছে জানি না। সত্যি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওটা আসলেই ভেবেছিলাম ভালো হবে, কিন্তু কণ্ঠটার জন্য আসলে খারাপ হয়ে গেল। আর এই যে সেই বিখ্যাত মঞ্চটা যেখানে হয়েছিল বাসনটা এখন কি হবে তা তো জানি না। তারপরেও বাসনের ইয়াটা রয়ে গেছে, স্মৃতিটা এখনও আছে, বাসনের ময়দানটা দেখা যাচ্ছে। এগুলো তো আমাদের বাংলাদেশে যারা আছে তারা সবাই জানে, যেহেতু এটা একেবারে হাইলাইট, বিখ্যাত, সবাই জানে। আর এই সরোয়ার্দী উদ্যানে আসলে যারা ঢাকা থাকে তাদের তো আসলে এগুলো দেখার কিছু নাই। যারা ঢাকার বাইরে থাকে বা দেশের বাহিরের কান্ট্রিতে আছে তারা হয়তো মিস করে, তাদের হয়তো এটা দেখলে ভালো লাগে, বেশি ভালো লাগে। দেখেন মিঠু, এই যে রাজা সাহেব আসতেছে, বলছিলাম না যে রাজা সাহেব, এই যে সেই রাজা সাহেব। আর 2 রাজা সাহেব তো আগেই ঘুমানো ছিল, আমার ভিডিওতে খেয়াল করে দেখবেন 2 রাজা সাহেব আগেই ঘুমানো ছিল। এই দেখেন জিব্বা বের করে রাজা সাহেব কত সুন্দর মনের সুখে হাঁটতেছে, তার মনে কত শান্তি, সে কত শান্তিতে হাঁটতেছে, দেখছেন কত সুন্দর। এই দেখেন মঞ্চটা কত সুন্দর। এরপরে দেখেন এখানে একটু শূন্যলতা, মানে এই শূন্যলতাটা অনেক দিন পর আমার চোখে পড়লো, তাই আমি এই শূন্যলতাটাকে একটু নিয়েছিলাম ভিডিওতে। আপনারা হয়তো অনেকে চিনবেন, আবার অনেকে চিনবেন না, কিন্তু আমি অনেক দিন পর দেখছি তো, তাই আমি একটু ওই শূন্যলতাটাকে ভিডিও করলাম। আমার ভাল লাগছে, অনেক দিন পরে দেখছি। এবার গ্রামের বাড়ি গিয়েও ওই শূন্যলতা দেখি নেই, এই যে দেখা যাবে, এই যে এখন এই যে শূন্যলতাটা দেখা যাচ্ছে, দেখেন কেমন লাগলো জানাবেন। এই শূন্যলতা আপনারা অনেকে চিনবেন হয়তো, আবার অনেকে চিনবেন না, কিন্তু এগুলো পেঁচাইয়ে অনেক ছোটোবেলায় চুরি বানাইতাম। এই তো দেখেন, আসলে আমার ভিডিওতে শেখার মতো কিছু নাই, আমি আসলে বক বক একটু বেশি করি, বেশি কথা বলি। আর এই যে এটাকে কী মঞ্চ বলে আমি জানি না, অবশ্য আমার বাসার কাছেই, তারপরও আমি খুব কম যাই এসব জায়গা, এটাকে আমি জানি না, তবে দেখে ভালো লাগলো তাই ভিডিওতে নিয়েছি। কেমন লাগলো, এই যে দেখেন ভর্তা যে খেয়েছিলাম, এই যে কলা, তারপরে কি দিয়ে ভর্তা বানায় না, এই যে এই ভাইটা ওইখানে দোকান নিয়ে বসছে, ওর থেকে ভর্তা খাইছি, ভর্তা নিয়েও এসেছিলাম বাসায় অফ ক্যামেরায়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সাথে যেন দেখা হয়।